বাজার নিয়ে আসছে সকাল সকাল। ইলিশ মাছ আনতে পাঠিয়েছিলাম বাজারে। অনেক বড় 5টা মাছ। এটা এখন রান্না করব। একটা কেটে আনছে আর 4টা এখন ফ্রিজে রেখে দিব। একটা মাছ কেটে আনছে আর 4টা আস্ত। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকেও থাকছে একটি নতুন ব্লগ। আজকে সকাল থেকেই সকালের রান্না বান্না থেকেই শুরু করলাম। পটল ভাজি করছি। পটল আর আলু কুচিয়ে সকালবেলায় রান্নাটা চড়িয়ে দিয়েছি। আজকেও থাকছে একটি নতুন ব্লগ। সারাদিন আমি কি কি করছি তাই থাকছে এই ব্লগটিতে। সেদ্ধ করা হয়ে গিয়েছে আলু আর পটলটা, এখন ভেজে নিব। যারা যারা এখনো ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য। এখন তেলের উপর দিয়ে দিব পটলটা। সকালের জন্য পটল ভাজি করছি। দিয়ে দিলাম পটলটা, তেলে দিলাম। বাড়ি থেকে ভাপ দিয়ে সেদ্ধ করে দিয়েছে আমার শাশুড়ি কচুর শাকগুলা। এখন আমি কচুর শাকটা আমার মতো করে ইলিশ মাছের মাথা আর লেজ দিয়ে রান্না করব। ঘন্ট করে নিব কচুর শাকটা। লবণ, হলুদ, কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন দিয়ে মাথাটা আমি একটু পানিতে সেদ্ধ করে নিচ্ছি। মাথা, লেজ দিয়ে কাঁচামরিচ আর সব কিছু একসাথে সেদ্ধ দিলাম। এটা হালকা একটু সেদ্ধ হয়ে আসলে কচুর শাকগুলো এর মধ্যে দিয়ে সেদ্ধ করে নিব। আর একটু কচু শাকগুলো এখন দিয়ে দিয়েছি, সব একসাথে সেদ্ধ করে নিব। কচুর শাকটা সেদ্ধ করে নিলাম ইলিশ মাছ দিয়ে। এখন এখানে পেঁয়াজ আর রসুন দিয়ে দিয়েছি। ভেজে ঘন্টটা তেলের উপরে দিয়ে দিব। কচুর শাক ঘন্টটা এখন তেলে দিব। পেঁয়াজ আর রসুনটা ভেজে নিচ্ছি। তেলের উপরে দিয়ে দিলাম। পেঁয়াজটা ভেজেই দিয়ে দিলাম। ব্যাস হয়ে গিয়েছে, রান্নাটা শেষ। সকালের রান্না শেষ, সবাইকে এখন খেতে দিচ্ছি। এটা কচুর শাক ঘন্ট আর এটা পটল ভাজি। পটল ভাজি আর ইলিশ মাছ দিয়ে কচুর শাক ঘন্ট সকালে গরম গরম ভাতের সাথে। এখন সবাই খেয়ে নিবে সকালের নাস্তাটা। দুধটাও জাল হয়ে গেল।
মাছগুলা, ইলিশ মাছগুলা হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি, এখন ভেজে ফেলবো। একটা পাত্রে তেল গরম করে নিয়েছি। হালকা করে ভেজে নিচ্ছি মাছগুলা ভেজে রেখেছি হালকা করে। পেঁয়াজটা ভেজে নিচ্ছি। ইলিশ মাছ দিয়ে মিষ্টি কুমড়া রান্না করব। মিষ্টি কুমড়া আর ইলিশ মাছ। আজকে জিরা গুঁড়া দিচ্ছি। আজকে দুপুরে রান্নাটা দেরি হয়ে গিয়েছে। শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এখন কষিয়ে নিব। কষানো শেষ। এক মগ পানি দিয়ে এখন ঢেকে দিব একটু সেদ্ধ হওয়ার জন্য। এখন একটু ঢেকে দিব। সেদ্ধ হয়ে আসছে। এখন মাছগুলা দিয়ে দিব। রান্না প্রায় হয়ে আসছে। শেষ। সকালে কচু শাক আছে, আর এখন রান্না দুপুরে ইলিশ মাছ দিয়ে মিষ্টি কুমড়া। এখন শুধু আমি খাবার বাকি আছি। সবাই খেয়ে নিয়েছে দুপুরে। 3টা বাজে। সবার খাওয়া শেষ। সব লাস্টে আমি খাচ্ছি। সন্ধ্যার নাস্তায় বাচ্চাদেরকে ফ্রেঞ্চ ফ্রাই ভেজে দিব। ফ্রোজিয়ানটা ফ্রিজে ছিল, ফ্রিজ থেকে বের করে আগে রেখে দিয়েছি। এখন ভেজে দিব ফ্রেঞ্চ ফ্রাইটা। আমি কাঁচা মরিচ, একটু আদা, একটু গোলমরিচের গুঁড়া, একটা ডিম আর কর্নফ্লাওয়ার দিয়ে মাখিয়ে নিলাম। একটা একটা করে এখন দিয়ে দিব। সবগুলা দিয়ে দিয়েছি। সন্ধ্যার নাস্তার জন্য বাচ্চাদের জন্য ফ্রেঞ্চ ফ্রাই ভাজছি। বাচ্চাদের সন্ধ্যার নাস্তায় ফ্রেঞ্চ ফ্রাই রেডি করে দিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। আল্লাহ হাফেজ।